ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার মুমিন মুসলমান বান্দা বান্দিগণ, যে সময় তোমরা আজল ফুরাই যাইব, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 সেকেন্ড আগে দিয়ে দিতাম নাই, 1 সেকেন্ড পিছে দিয়ে দিতাম নাই। যে সময় আছে সেই সময়ের মধ্যখানে আমি আল্লাহ তোমাদের জানটা কবজ করব। আমার বুজুর্গণ, প্রত্যেক মানুষে বিশ্বাস করে একদিন মরতে লাগবো। আমি কোন দিন অটোর পিছে লেখা দেখছি, ড্রাইভারে লেখিয়া তৈছইন মৃত্যুটাই সত্য, বাকি সব মিথ্যা। কইলাম বাক্কা বুঝবাইছে, মৃত্যু সারাই মানা লাগে, একদিন সারা মরণ হইব। জানটা বাইর হইতো, কিভাবে বাইর হইব আল্লাহ ছাড়া হওয়া সম্ভব হইতো নাই। কোনো মানুষ আছে জান বাইর হইতে সময় বুধবাইতা নাই, আর কোনো মানুষ আছে জান বার হইতে সময় আস্থা শরীরে ভূমিকম্প দিব না নি। যারা মরার দ্বারতা হইন এরা হইতে পারবা কি পর্যন্ত মানুষের কষ্ট হইছে। আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে ফরমাইন, মানুষ মারা যাওয়ার সময় মানুষের নিকটে পড়াশোনা করিও, খান্দাখান্দি করিও না, মানুষের কষ্ট হয়। এই সময় যদি তুমি তাই খান্দাখান্দি করো, আল্লাহর বান্দা বান্দি মারা যাওয়ার সময় কলিমা হইতো নাই। মা বাবার আশা থাকে আমি মারা যাইমু, মারা যাওয়ার সময় আমার সন্তানা দিয়ে আমার নিকটে বই আমারে কলিমা দিবা। ইলাও দেখা যায় সন্তানা দিয়ে কলিমা জানুন না। আল্লাহর বান্দা বান্দি মারা যাওয়ার সময় জবান বন্ধ হয়ে যায়, অনেকের জবান বন্ধ হয়ে যায়। আমরা আল্লাহর দরবারে দোয়া করি যাই, আল্লাহ মারা যাওয়ার সময় সকরাতুল মউত নি আমরা রেহাই দিও, আমরা জবান বন্ধ রাখিও না। সারা হোক আল্লাহুম্মা আমিন। খে কোন হালতে মারা যাইবা, খে কোন হালতে জমিন তনে বিদায় নিবাই। আমি কমরুল ইসলাম রাতাবাড়ি তনে আইছি, আমার আশা আসেনি ও পিন্ডাল তনে বারোই আমি বাড়ি পর্যন্ত যাইমো। আমার কোনো আশা নাই, আপনারা কোনো আশা নাই যে পিন্ডাল তনে বারোইয়া যাইবা, ইলা কোনো আশা নাই। বালাওয়ালি মানুষ বারোইয়া যাইবা, একটু পরে দেখবা আল্লাহর বান্দা জমিন তনে বিদায় নিশ্চয়। ভালো মানুষ জমিন তনে বিদায় নিবা, বিদায় নেওয়ার সময় আল্লাহর বান্দা বান্দি জমিনে মরণের কষ্ট বুঝবাইতো নাই। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে আল্লাহর দরবারে দোয়া করছেন, যাই আল্লাহ আমার উম্মত যখন জমিন তনে বিদায় নিবা, বিদায় নেওয়ার সময় আমার কোন উম্মতরে বিনা কলিমায় আপনি জমিন তনে উঠাইও না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইনু, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মত জমিন তনে বিদায় নিবা, বিদায় নেওয়ার সময় প্রত্যেক উম্মতরে আমি কলিমা নসিব করাই করাই আমি জমিন তনে উঠাইম। সুবহানাল্লাহ। আমরা সারার আশা আছে ও নবী, যে নবী জন্মগ্রহণ করছেন, জন্মগ্রহণ করার লগে লগে রাসূলুল্লাহ আমরা লাগি দোয়া করছেন, করছেন না নি? আমরা জমিন আইছি, হাউ মাও করছি, মা জননী নিজের স্তনমুখ লাগাইছেন, আমরা দুধ পান করছি, খান্দন বন্ধ করে লাইছি। কিন্তু আল্লাহ এমন একজন নবী জমিনের মধ্যে পাঠাইছেন, এই জমিনের মধ্যে 1,23,999 জন নবী, মতান্তরে 2,26,998 জন নবী আল্লাহ জমিনে পাঠাইছেন। সর্বশেষ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর ঘরে আর খেওয়াইতে নাই, দরজা বন্ধ। ও নবী মারা যাওয়ার সময় আমরা লাগি দোয়া করছেন, আমরা জমিনে আইছি, হাউ মাউ করিয়া কান্দিছি, রাসূলুল্লাহ জন্মগ্রহণ করছেন, উম্মতি উম্মতি হইছেন। আমরা মারা যাইমু, মারা যাওয়ার সময় ছেলে মেয়ে যদি তখন ছেলে মেয়েরে ডাকিবা, মা বাবা যদি তখন মা বাবা ডাকিবা, মা বাবা মারা যাওয়ার সময় সন্তানাদিরে ডাকইন। কিন্তু আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালাম মারা যাওয়ার সময় কারে ডাকিছেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম আইছেন। আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে কি পর্যন্ত উম্মতের জন্য কষ্ট করছেন,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আগমন করছেন। আগমন করার লগে লগে রাসূলুল্লাহ উম্মতের লাগি দোয়া করছেন। আমরা জমিন আইছি, হাও মা করিয়া ক্রন্দন করছি, মা জননী নিজের কুলের মধ্যে আমরা রে রাখছইন, আমরা ক্রন্দন বন্ধ করি লাইছি। কিন্তু আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতদের আপনি মওলায় মাফ করিয়া দে। যাই হোক আমার বুজুর্গগণ, আমরা এই জমিনের মধ্যে আছি, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ বাঁচা সম্ভব হইবে না। হয়তো 20 বছর অথবা 60 বছর অথবা 95 বছর আপনি বাঁচিবাই, তারপরেও কিন্তু একদিন জমিন তনে বিদায় নিতে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইনো, আমার বান্দা বান্দি মরণ থাকি তোমরা কইবা গিয়া যাও রে, নিশ্চয় মরণে তোমাদের সঙ্গে একবারে দেখা করবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পাপী ও ব্যক্তি, যে ব্যক্তি অন্যর দোষ খুঁজতে গিয়ে তার মূল্যবান সময়ের অপচয় করে, ও ব্যক্তি হলো সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইছেন, মানুষে তার তলার বাতি দেখে না, তার ফিজ কিতা আছে সেটার দিকে লক্ষ্য করে না, কিন্তু অন্যর কিতা আছে হঠাৎ ভাই দেখা। মানুষ তার বুলের উপর উকিল হয়, কিন্তু অন্যর বুলের উপর মানুষ জজ হইয়া দাঁড়ায়। ঠিক নাও ঠিক? ঠিক। যাও আমার বুজুর্গন, আল্লাহর ওলিয়া হল জমিন তনে বিদায় নিছইন, আর যারা জমিন আইবা এরাও জমিন তনে বিদায় নিবা। দুই গুণ মানুষ আছেন, এরা যখন জমিন তনে বিদায় নিবা, বিদায় নেওয়ার সময় হযরত আজরাইল মালাকুল মউত আইয়া সালাম করবা। বাইরে আজরাইলে সর্বপ্রথমে খারে সালাম করছেন আখিরি জামানার নবী, দু জানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সর্বপ্রথমে আজরাইলে সালাম করছেন, আর কোন মানুষরে আজরাইলে সালাম করেন না। আমার বুজুর্গগণ, আল্লাহর মকবুল হলিম জমিন তুনে বিদায় নিবা। বিদায় নেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলো, আজরাইল মালাকুল মউত যাও, আমার বান্দার জানটা তুমি কবজ করিয়া লইয়া আই যাও। আমার বন্ধুগণ, হযরত আজরাইল আলাইহিস সালাম রে আরজ করইল, আজরাইল তুমি যখন জমিনের মধ্যে মানুষের জান কবজ করিলাও, তখন তুমি কিভাবে মানুষের পরিচয় পাও? আজরাইল আলাইহিস সালামে ফরমায়, আল্লাহর আরশের নিচে একটা বড়ের গাছ আছে, এই বড়ের প্রত্যেক পাতার মধ্যে প্রত্যেক মানুষের নাম লেখা আছে। যে সময় আমি কমরুল ইসলাম রাজল ফুরাই যায়, আল্লাহ জানাই দিবা, আজরাইল যাও এই বড়ের গাছের নিচে যাও, যে পাতা তুমি নিচের মধ্যে পাইবাই এই পাতার মধ্যে আমার যে বান্দা বান্দির নাম লেখা আছে, আমার বান্দা বান্দির জানটা তুমি কবজ করিয়া লইয়া আই যাও। আজরাইল আলাইহিস সালামে ফরমায়, আমি বড়ের গাছের নিচে যাই, যাওয়ার পরে দেখতে পাইলাম এই পাতার মধ্যে নাম লেখা আছে অমুকর ছেলে অমুক উদ্দিন। হযরত আজরাইল মালাকুল মউত যে সময় আইবা, আল্লাহর মকবুল ওলির নিকটে আইবা, আল্লাহ জানাই দেন, ও মালাকুল মউত আমার ওলিউল্লাহর জান তুমি কবজ করবা, আমার বান্দারে তুমি কোন ধরনের কোনো কষ্ট দিও না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলো, মালাকুল মউত তুমি যে সময় আমার মকবুল ওলির জান তুমি কবজ করবা, আমার বান্দার চক্ষুর সামনে তুমি হাতের তালুটা তুমি লাগিয়ে রাখি দেও। বাইরে জওয়ান, এই হাতের তালুর মধ্যে কি লেখা আছে? আল্লাহর নাম লেখা আছে। হযরত আজরাইল আলাইহিস সালামের হাতের তালুর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। আল্লাহ ফরমাইলো, আজরাইল আমার বান্দার সামনে যে সময় তুমি যাইবা, আমার বান্দার চক্ষুর সামনে হাতের তালুটা তুমি লাগাই দে। আমার বান্দা যখন আমার নাম
জানটা তুমি বাইর করিলা বাইরে মুসলমান এই বিসমিল্লাহ শরীফের মধ্যে আল্লাহ 19টা হরফ দিয়ে বিসমিল্লাহ বানাইছো এই 19টা হরফ দিয়ে আল্লাহ 19 জন ফেরেশতা আল্লাহ বানাইছো এই 19 জন ফেরেশতা দুজকের গেটের মধ্যে 19 জন ফেরেশতা দেখেন আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় যদি 19 জন ফেরেশতা তুমি বাঁচিয়ে থাকতে চাও তাহলে ডেইলি ফজর এবং মাগরিবের পরে নামাজের পরে তুমি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়িলা ও মুসলমান হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম মানুষের নিকটে আইবা আবার সঙ্গে সঙ্গে আজরাইলে সালাম করবা আল্লাহর মকবুল লিয়া কইবা ও আজরাইল আর দেরি করিও না আমারে আমার মনিবর দরবারে পৌঁছাইয়া দে মরনে के बाद क्या होगा किताबर মধ্যে হযরত মাওলানা আশিক ইলাহি বুলন্দশরী রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় আপনি জমিন তুলে বিদায় নিবা বিদায় নেওয়ার সময় আজরাইল মালাকুল মউতে সালাম করতা না মুমিন মুসলমান বন্ধু-বান্ধব যদি হইয়া থাকি যায় তাহলে আজরাইল আলাইহিস সালামে কইবা আসসালামু আলাইকুম ইয়া আউলিয়াল্লাহ কুম ফখরুজ মিন দারিকাল্লাতী গররবতা ইলা দারিকাল্লাতী আমারতা আল্লাহর বান্দা আমি আজরাইল তোমার সামনে আইলাম যদি তুমি পারমিশন দেও তাহলে আমি আজরাইল তোমার জানটা আমি বাইর করে লাইতাম আল্লাহর মকবুল লিয়ে হইব আজরাইল দেরি করিও না তাড়াতাড়ি আমার মনিবর দরবারের মধ্যে পৌঁছাইয়া দেও যখন সাধারণ মানুষ মারা যায় বাইরে মারা যাওয়ার সময় আজরাইলেও পর্যন্ত মানুষের কষ্ট দেয় আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় আমার বান্দা বান্দি যদিও গুনাহগার হইয়া থাকি যায় আমার বান্দা বান্দিরে আমি মরণের কষ্ট দেই মরণের কষ্ট দিয়া আমার বান্দা বান্দির গুনাহটা আমি ক্ষমা করিয়া যেভাবে সন্তান জন্ম লয় পাক পবিত্র অবস্থায় সন্তান জন্ম লয় এইভাবে আমার বান্দা বান্দিরে আমি পাক পবিত্র করি আমি জমিন থেকে উঠাইলাই এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমায় মানুষ মারা যাওয়ার সময় এই মানুষরে তুমি তাই দুইটা জিনিস দিয়া সাহায্য করিলা বাইরে জোয়ান এই জমিনের মধ্যে দুই গুরু মানুষ আছে এই দুই গুরু মানুষ যখন মারা যায় এক গুরু মানুষ মারা যাইবা মারা যাওয়ার পরে দুনিয়ার মানুষে আফসোস করিলাই আর আরেক গুরু মানুষ আছে এরা যখন জমিন তুলে বিদায় নিবা বিদায় নেওয়ার পরে দুনিয়ার মানুষে বড় আনন্দিত করিলাই যদি কোনো ভালো মানুষ জমিন তুলে বিদায় নিয়ে যদি কোনো কানি ওলিউল্লাহ জমিন তুলে বিদায় নিবা দুনিয়ার মানুষে আফসোস করেন আর কই যায় আল্লাহ আপনার এমন একজন বান্দা জমিন তুলে উঠাইছো আয় আল্লাহ যে বান্দার কারণে আমরা বড় কষ্ট পাইয়া ও মুসলমান ভালো মানুষ জমিন তুলে বিদায় নিবা বিদায় নেওয়ার পরে দুনিয়ার মানুষে ক্রন্দন করবা শুধুমাত্র মানুষে নাই রে আল্লাহর আসমান এবং জমিন পর্যন্ত ক্রন্দন করিলাই ফামা বাকাতুলাইহিমুস সামাউ ওয়াল আরদ ভালো মানুষ মারা যাওয়ার পরে আল্লাহর আসমান এবং জমিনে পর্যন্ত ক্রন্দন করিলাই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় ঘোড়ার উপর সওয়ার হইয়া কারবালার ময়দানে গেছেন যাওয়ার পরে দেখা যায় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়ে গেছেন মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ওলিয়ে কামিল পীরে কামিল হযরত আল্লামা সারিমুল হক লস্কর সাহেব নারায়ে তাকবীর আহলে সুন্নাত ওয়াল জামাত নারায়ে